হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমার ভাত কাপড়, ঘরোয়া বউ ভাত এবং ফুলসজ্জার সেরেমনি। শুরু করছি ভাত কাপড় দিয়ে। এটা হয়েছিল বিয়ের পরের দিন, মানে 9th ডিসেম্বর সকালবেলা। এই থালায় সেই সমস্ত কিছুই ছিল যেগুলো ভাত কাপড়ের থালায় দিতে হয়, মিষ্টি, ভাজা, মাছ, সব কিছুই। আর এখানে ছিল দুটো শাড়ি। এই দুটো শাড়ি আমি আমার মামুনির সাথে গিয়েই কিনেছিলাম, নিজেই চয়েস করে। লাল শাড়িটা ছিল একটা সিল্কের শাড়ি, আর হলুদটা হলো একটা রেশমি কটন শাড়ি। এছাড়া ছিল আলতা, সিঁদুর আর রূপোর নুপুর। তো এই যে আমার হাজব্যান্ড আমাকে ভাত কাপড়ের থালা তুলে দিচ্ছে, আর যা যা কিছু বলতে হয় সেসবগুলো আমরা এখন বলবো। সবাই আসতে চলো চলো দাদা। এর পরের নিয়ম তোমরা সকলেই জানো। বাড়ির সকল নিমন্ত্রিত লোকেদের, আত্মীয় স্বজনদের ঘি ভাত দিতে হয় বউকে। তো এখানে আমি সেটাই করছি। যতজন ছিল তাদেরকে একে একে ঘি ভাত দিচ্ছি। আলোটা দাও। আচ্ছা তাহলে দিদিরা বসো, দিদিরা বসো। এই তুই অভিষেকটা বসে পড়। তুই অভিষেকটা বসে পড়। বলো অভিষেকটা চলে আসো। হ্যাঁ এখন টাইম লাগবে। খাওয়া দাওয়ার পরে শ্বশুরবাড়ির যত লোকজন, আত্মীয় স্বজন ছিল তাদের মোটামুটি সবার সাথেই এরকম ফটোশ্যুট করি আমরা। আর এখন তোমরা দেখতে পাবে যে আমার শ্বশুরবাড়ি কীভাবে সাজানো হয়েছিল। মোটামুটি একটা গ্লিমস তোমাদের সাথে শেয়ার করছি।
এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ফুলসজ্জার জন্য যে আমার রুমটাকে সাজানো হয়েছিল সেটার একটা ছোট্ট গ্লিমস। খাটটাকে এইভাবে ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছিল সাদা বেডশিটের ওপরে। আর ওইদিকে বিকেল হয়ে গেছিলো, যেহেতু আমি আমার ঘরোয়া বউ ভাতের যে সেরেমনিটা ছিল সেটার জন্য আবার শাড়ি চেঞ্জ করে নিয়েছি। এটা একটা কাতান বেনারসি, এটাও আমি মামনির সাথে গিয়ে নিজে পছন্দ করে কিনেছিলাম। বাট সত্যি কথা বলতে সেদিনকে যে মেকআপ লুকটা, মানে এই বেলার যে মেকআপ লুকটা এই শাড়িটার সাথে, এটা আমার একদমই পছন্দ হয়নি। টাইম শর্টেজ ছিল তাই বেশি কিছু আমি বলতেও পারিনি, বাট হ্যাঁ লুকটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। সিঁদুরটা এমনভাবে থেবড়ে দিয়েছিল যে পুরো মাথা মাথা লাগছিল আমাকে। বাট টাইমের শর্টেজের জন্য আর এক্সট্রিমলি তাড়াহুড়ো আর প্রেশারের জন্য আর কিছু বলা হয়নি। আর এই যে আমি আর আমার হাজব্যান্ড বাগানে কিছু ফটোশ্যুট করছিলাম, ক্যান্ডিড পিকচার্স আর ভিডিওস নিচ্ছিলাম এই সময়। এবার তোমাদের দেখাচ্ছি আমার বাড়ি থেকে আসা তত্ত্বগুলো। তো আমাদের মধ্যে মেয়ের বাড়ি তত্ত্ব ফুলসজ্জার দিন পাঠানো হয়, ফুলসজ্জার সেরেমনির আগে। তো এই সমস্ত কিছু আমার বাড়ি থেকে আমার ভাই, আমার দাদারা, কাকারা সবাই নিয়ে এসেছিলো। এখানে মোটামুটি আমার জন্য যা যা জিনিস লাগবে সেসব তো ছিল, এছাড়াও প্রণামীর যে তত্ত্বগুলো সেই সমস্ত কিছু এরকমভাবেই এসেছিলো। প্লাস ওই যে কলসির কিছু বাসন দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আমার দানপত্রের জিনিস। আর এই যে ফাইনালি রাত্রেবেলা ঘরোয়া বউ ভাতের খাবার খেতে আমি বসে গেছি। ভাত কাপড়ের থালাটা আমাদের খেতে হয়, আমি দুপুরে খাইনি বলে বিকেলবেলা সবকটা আইটেম একটু একটু করে খেয়ে নর্মাল খাবার যেটা ছিল সেটাই খেয়েছিলাম। আর এবার যে সাজটা দেখছো এটা আমার ফুলসজ্জার সাজ। ফুলসজ্জার এই শাড়িটা ওই তত্ত্বের সাথেই এসেছিল কিছুক্ষণ আগে। এখানে আমি ফুলের মালা, ফুলের মুকুট, ফুলের চুড়ি এসব পরেছিলাম। কানেরও ছিল কিন্তু সেটা আর পরা হয়ে ওঠেনি। আর এই ফুলের গয়নাগুলো প্রচণ্ড হেভি থাকে, দেখতে মনে হয় যে খুব মানে হালকা হবে হয়তো, কিন্তু প্রচণ্ড ভারী থাকে। আমার বিয়ের মালাটাও খুব ভারী ছিল, তো মোটামুটি সামহাও ম্যানেজ করে এটা পরেছিলাম। আর এরপরে ফুলসজ্জার যে কিছু নিয়ম থাকে সেগুলো আমরা করব। বাই দ্য ওয়ে এই শাড়িটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শাড়ি, এটা একটা কাঞ্জিভরম শাড়ি, পুরো পিওর রেড কালারের। এবারে আমরা যে নিয়মগুলো আছে সেগুলো করব, যেমন একে অপরকে মিষ্টি খাইয়ে দেওয়া, জল খাইয়ে দেওয়া আর পান খাইয়ে দেওয়া। আর ব্যাস এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। আর বাকি রইল মাত্র আর একটি ভিডিও এই ওয়েডিং সিরিজে, সেটা হচ্ছে আমার রিসেপশনের ভিডিও। আর ভাবতেই পারছি না যে সবকটা ভিডিও পরপর কমপ্লিটও হয়ে গেল এই সিরিজটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। জলদি দেখা হবে পরের ভিডিও আর ওয়েডিং সিরিজের শেষ ভিডিও নিয়ে।